আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌ। আর এখন আমরা দেখতে যাচ্ছি পূর্বাচল ১০০ ফিট খালের বর্তমান অবস্থা। পূর্বাচল এক্সপ্রেস ওয়ে প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে এই ১০০ ফিট খাল। ১০০ ফিট খালের দুই পাশে যে কংক্রিট নির্মিত রাস্তা আছে সেটাই আজকে আমরা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তা। এটা সাধারণ মানুষের যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে। এটা পার্কের মতো ব্যবহার করতে পারবেন আপনারা। রাজধানীর কুড়িল বিশ্ব রোড থেকে বালি নদী পর্যন্ত ১০০ ফিট করে ২টি খাল খনন করা হয়েছে। আর এই খালকে জুড়েই আজকে আমাদের এই ভিডিও। আমাদের দেশে যেসব প্রকল্পগুলো হয় দেখা যায় 3D অ্যানিমেশনের সাথে খুব একটা মিল থাকে না, কিন্তু এই ১০০ ফিট খালের যে 3D অ্যানিমেশনটা আছে তার সাথে পুরোপুরি মিল রেখে এই ১০০ ফিট খালের কাজ হচ্ছে। আর এই খালের দুই পাশে নানাবিধ গাছ লাগানো হচ্ছে। গাছগুলো এখন আমরা ছোট ছোট দেখতে পাচ্ছি। এইগুলো বিভিন্ন রকমের ফলের গাছ, ফুলের গাছ, ঔষধি গাছ, যেটা কিছুদিন পরেই বড় হবে আর আমাদের এই লেকের সৌন্দর্য আরো অনেক বেশি বাড়িয়ে তুলবে। জাদুর শহর ঢাকা। আর এই ঢাকা শহরে এত বেশি যান্ত্রিকভাবে আমরা জীবনযাপন করি, মানে ইটকাট দালান ভরপুর, মানে প্রাকৃতিক পরিবেশে আমাদের ঘোরার জায়গা খুবই কম। আর আমরা যদি এখন প্রাকৃতিক পরিবেশে ঘুরতে যাই তাহলে এই ১০০ ফিট খাল হতে পারে আমাদের জন্য একটা উৎকৃষ্ট জায়গা। কারণ এটাকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা গ্রিন এক্সপ্রেসওয়ে বলতে পারি, কারণ এইটাতে এত পরিমাণ গাছ লাগানো হচ্ছে, গার্ডেনিংয়ের কাজ করা হচ্ছে। এটা আমার মনে হয় দেশের প্রথম গ্রিন এক্সপ্রেসওয়ে হবে। আর এই খালটা প্রায় ১২ কিলোমিটার পর্যন্ত দৈর্ঘ্য আর ৩.৫ কিলোমিটার পর্যন্ত এটা গভীর। এই খালের পানি যেন দূষিত না হয়, হাতির ঝিলের মতো এই পানির দূষণমুক্ত রাখার জন্য পানি ট্রিটমেন্টের ব্যবস্থা রাখা হবে, যেন পানিটা দূষিত না হয়, কালো না হয়। আর এই রাস্তার মানে হাঁটার যে রাস্তাটা আছে, রাস্তার পাশে বসার জন্যে বেঞ্চের ব্যবস্থা করা হবে। এখনও কাজ চলছে, যেন যারা হাঁটতে আসে তারা চাইলে এখানে বসে এই লেকের প্রাকৃতিক পরিবেশ যে তারা সময় কাটাতে পারে। আর এই লেকে নৌকা চলাচলের ব্যবস্থা করা হবে। দুই পাশে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে এই লেকের পানি নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে, যেন কখনো বর্ষাকালে পানিটা বেড়ে না যায়। আর এখানে তো অনেকগুলো ব্রিজ আছে, ব্রিজের নিচে যেন সবসময় নৌকা চলাচল করতে পারে, এই জন্যে পানিটা নিয়ন্ত্রণে রাখা হবে। এটার কাজ যখন পরিপূর্ণভাবে শেষ হবে তখন চাইলে এটা লেকের মতো আপনারা নৌকা দিয়ে ভ্রমণ করতে পারেন। পূর্বাচল এক্সপ্রেসওয়ে হতে যাচ্ছে আধুনিক ঢাকার নতুন গেটওয়ে, দেশের প্রথম 14 লেনের মহাসড়ক, যার 8টি এক্সপ্রেসওয়ে। নান্দনিক এ সড়ক ধরেই তৈরি হচ্ছে পূর্বাচল স্যাটেলাইট সিটির নকশা। মহাসড়কের দুপাশে রয়েছে ১০০ ফিট খাল। পূর্বাচল এক্সপ্রেসওয়ের দুপাশে রয়েছে অসংখ্য খাল। জানা গেছে আশপাশে যে অসংখ্য খাল রয়েছে ওগুলোরও সৌন্দর্য বর্ধনের কাজ চলবে। এই জন্যে এই এলাকাটা আরও বেশি সুন্দর হতে যাচ্ছে। আর জানা গিয়েছে কুড়িল থেকে বালু নদী পর্যন্ত ৬ কিলোমিটার জুড়ে তৈরি করা হয়েছে, মানে সংযুক্ত করা হয়েছে আরও 3টি ডেভের রাস্তা। এই জন্য এর আশপাশের এলাকার মানুষও এর সুবিধা ভোগ করতে পারবে।
আর এই 100 ফিট খাল দেখেই বোঝা যাচ্ছে আর্মিদের কাজ কত সুন্দর। আর্মিরা এটা করেছে বলে এটা অত সুন্দর হয়েছে। তো এটা যদি আমরা সবসময় এরকম সুন্দর রাখতে চাই, আমাদের উচিত এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আর্মিদের হাতেই যেন থাকে। যদি এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আর্মিদের হাতে না থাকে, তাহলে আমরা বাংলাদেশের যে জনগণ, মানে আমরা তো পানি নোংরা করতে, আশপাশের পরিবেশ নষ্ট করতে সবসময়ই প্রস্তুত থাকি। তো তাদের তত্ত্বাবধানেই রাখা উচিত, যেন এই লেকে কিছু ফেলা না হয়, আশপাশের পরিবেশ যেন নোংরা না হয়, তাহলে একমাত্র এটা সুন্দর থাকতে পারে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। 100 ফিট লেকটা দেখতে থাকুন, পরে আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Sometimes it could be a little tough. I just need to feel like the end's in sight for me. But let's be really real, anxiety can foggy all this stuff. I've been feeling weird, I can't seem to focus good enough. Nothing's really clear, sometimes it could be a little tough. I just need to feel like the end's in sight for me. But let's be really real, anxiety can foggy all this stuff.